হত্যা মামলায় সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আবারও 10 দিনের রিমান্ড চাইল পুলিশ। অপর হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিরও 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। সিএমএম আদালতে যাচ্ছি, সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন সেখানে। রাব্বি, আমাদেরকে জানাবেন এ বিষয়ে বিস্তারিত। বৃষ্টি, একটু যোগ করি সাথে, আপনি যে তিনজনের নাম বলেছেন তার সাথে আরও দুজন যুক্ত হয়েছে। প্রথমত সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, বাড্ডা থানার একটি হত্যা মামলায় আবারও তাকে রিমান্ড নিতে চাইছে পুলিশ। এবং একই সাথে গতকাল বনানী থেকে যে গ্রেফতার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, তাকেও একটি হত্যা মামলায় রিমান্ডে নিতে চাইছে পুলিশ। তার মানে আজকে প্রায় 5 জনের রিমান্ড আবেদনের শুনানি আছে। এরই মধ্যে এই লালবাগ থানার যে মামলা, সেটি শিক্ষার্থী হত্যা মামলা, এবং সেই হত্যা মামলায় 3 জন, বাড্ডা থানায় সেখানে একজন পথচারী সুমন শিকদার, সেই হত্যা মামলায় দীপু মনি। এবং এই হত্যা মামলাগুলোতে রিমান্ডে চাইছে, তার যুক্তি আইনজীবীরা যেটি বলছেন যে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান আন্দোলন, সে আন্দোলনে পুলিশের গুলি, এবং এখানে দেখা গেছে যে আন্দোলনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ছাত্রদের দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করেছেন এবং তাদের নাম জানা প্রয়োজন। সে কারণেই এই যারা হুকুমদাতা, নির্দেশদাতা, তাদেরকে দফায় দফায় রিমান্ডে নেবার প্রয়োজন আছে বলে আইনজীবীরা মনে করছেন। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন রাব্বি।